হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। সেদিন বাবার বাড়িতে গিয়েছি, আর গিয়ে দেখি ছোট চাচার ইফতারি। বাট এটা আমি জানতামই না, কারণ ইফতারির দাওয়াত কাউকেই দেওয়া হয়নি। ছোটোখাটো করে একটা ইফতার দেওয়া হচ্ছিল। তো আমি যেহেতু বাসার মেয়ে, চলে গিয়েছি, আর অমনি যেয়ে কাজে পড়ে লেগে গিয়েছি। কারণ বাড়ির মেয়েরা তো কখনোই বসে থাকতে পারে না, তাই না বলুন? কাজ দেখলে কি বসে থাকা যায়? তো এখানে ছোটো মার হাতে হাতে সব কাজই করে দিচ্ছিলাম। চাল ডাল ধোয়া, সেগুলোকে কোটা বাছা করা, চুলো করা। আর এদিকে দেখুন আমাদের হাঁসগুলো, এগুলো হচ্ছে আমার ছোটো মার হাঁস। আমার হাঁসগুলো সব বিক্রি করে দিয়েছে, এজন্য আমার মায়ের মনটা ভীষণই খারাপ। তো তারপর আমি চলে আসছিলাম এই যে চালগুলো ধুতে। আমি ট্যাপে আসছিলাম, বাইরে একটা ট্যাপ আছে আমাদের সেখানে। তো সেখানে বসেই আমি চালগুলোকে সুন্দর মতো ধুয়ে দিচ্ছিলাম। আর ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার ছেলে। সে আমাকে অনেক সুন্দর করে ক্যামেরা করে দিচ্ছিল, এদিক ওদিক দেখাচ্ছিল। আসলে সে একদমই বোঝে না যে কিভাবে ক্যামেরা করতে হবে, কিভাবে করতে হবে না। এজন্য সে এইভাবেই করে দিয়েছে। তবে যতটুকু করে দিয়েছে আমার খুবই ভালো লেগেছে যে না, আমার ছেলে আস্তে আস্তে সব কিছুই শিখতেছে। তারপর কাজ বাজ সেরে চলে এসেছিলাম আবারও রান্নাবান্নার এখানে। দেখি যে অলরেডি ছোট মা কিন্তু গোশত টোশগুলো সুন্দর মতো করে এখানে চড়িয়ে দিয়েছে। আর এই যে উঠানে রান্নাবান্না হচ্ছে, আর সিঁড়ির উপরে বসে আমি বোনেরা অনেক সুন্দর করে গল্প করছিলাম। বেশ ভালোই লাগছিল। আসলে বাবার বাড়িতে এমন কিছু হলে না সবসময় ভালো লাগে। তবে আমি একটা জিনিসকে ভীষণই মিস করি, সেটা হচ্ছে আমার ছোটো বোন। আগের বার রমজানে আমাদের সবার সাথে ছিল, বাট এবার সে নেই। তবে আমাদের সবারই উচিত রোজা রাখার চেষ্টা করা, কারণ হচ্ছে কখন কে থাকবে আর কখন কে থাকবে না, এটা আমরা কেউই বলতে পারি না। কারণ আগের বার রোজার সময় আমার বোন বেঁচে ছিল, অনেক আদর, অনেক আহ্লাদ, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি মায়া জড়িয়ে আছে। এবার কিন্তু সে নেই, তার শুধু রয়ে গেছে তার স্মৃতিগুলো। তাকে খুব মনে পড়ে, তাকে খুব মিস করি, কেন জানি না বুকের ভেতরটা একদম মোচড় দিয়ে ওঠে। সব কিছুই আছে, তবে তাকে অতিরিক্ত মিস করি। যাই হয়ে যাক, আমি অনেক বেশি আসলে আবেগপ্রবণ হয়ে উঠেছি। তো এখানে খিচুড়িটা প্রায় শেষের মুখে আসছিল, এজন্য যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে সুন্দর মতো দিয়ে দেওয়া হচ্ছিল। তো আমার চাচাতো বোন দিয়ে দিচ্ছিল, আর এখানে আমার চাচা সুন্দর মতো নেড়ে দিচ্ছিল। তারপর আমার লবণ টবণ দিয়ে সুন্দর মতো এই যে। আর খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার ছোটো মা যে এত ভালো রান্না করে, আসলে এটা আর না খেলে বুঝতাম না। উনি কিন্তু আগে এতগুলো চালের খিচুড়ি কখনোই রান্না করেনি, এই ফার্স্ট রান্না করছে। তবে সেটা ভীষণ মজা হয়েছিল আর কি, এক কথায়। তো তারপর খিচুড়িটাকে নামিয়ে নেয়, আর নামিয়ে নিয়ে সবাই মিলে ধরে আবার রেখে দিচ্ছিল। তো এত কিছুর ভেতরে এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আজকে বাসায় এসে ভীষণই ভালো করেছি। তারপর এখান থেকে আগুন উঠিয়ে এই যে এরপর দিয়েছিল। আমাদের ইফতারটা হচ্ছে 17 রোজায়। তো 17 রোজায় অনেক বড় ধামাকা চলতে আসছে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তারপর হচ্ছিল এই যে এখানে প্যাকিং করা হচ্ছিল পাশের মানুষদেরকে দেওয়ার জন্য সুন্দর মতো। তো 2-3 জন বসে বসে প্যাকিং করছিল, আর আমি দেখছিলাম, ভিডিও করছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।